সপ্তাহখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। ভোট আসছে, চারিদিকে কান পাতলে নানা রকমের স্লোগান শুনতে পাওয়া যায়। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব স্লোগান রয়েছে, ব্যানার রয়েছে, পোস্টার রয়েছে, হোর্ডিং রয়েছে, দেওয়াল লিখন রয়েছে, জমজমাট রয়েছে ভোট প্রচার। আমি জানি না চোর চিহ্নে কেউ ভোট চায় কিনা, যদি না চায় তাহলে চাওয়া উচিত। আমি জানি না এই রাজ্যের দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে কেন ট্যুরিস্ট হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন রাজ্যে ঘোরেন, কত দূর পথ ভ্রমণ করে ঘুরে আসেন। এরপর যদি আরো দুর্নীতি বাড়ে, যদি আরো ইডি সিবিআই হয়, যদি আরো চোর ধরা পড়ে, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো রাজ্যে নন, সরাসরি বিদেশে পাড়ি দেবেন। হয়তো বলে বসবেন কোন দিন, এখানে এই দেশেও তো চুরি হয়েছে, ওই দেশেও তো চুরি হয়েছে, ওই দেশেও তো ধর্ষণ হয়েছে, খালি পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা কেন? আসলে এটাই অদ্ভুত পরিহাস। এই মুহূর্তে বাংলার প্রতিটা রাস্তায়, অলিতে গলিতে, মহানগরের রাজপথ, সব জায়গায় প্রার্থীর নামের চেয়ে বেশি দেখতে পাওয়া যায় রাজ্য সরকারের প্রকল্পের নাম। এত প্রকল্প, এত প্রকল্প, এত দান ধ্যান খয়রাতি। আমাদের রাজ্যের শাসক দল কিছু পারুক না পারুক বিজ্ঞাপনটা করতে পারে, খাতায় কলমে বাংলাকে সবচেয়ে সুরক্ষিত দেখায়, প্রচুর মানুষের জন্য প্রচুর প্রকল্প দেখায়, কিন্তু বাস্তবটা কি? এই রাজ্যে কর্মসংস্থান থেকে স্বাস্থ্য, শিক্ষা, এমনকি মানুষের জীবনের নিরাপত্তার ছবিটা খাতায় কলমে এক আর বাস্তবে আলাদা। আচ্ছা বলুন তো, এই রাজ্যটা আসলে কাদের নিরাপদ আশ্রয়? শাসক জানে এই রাজ্যে ভোট করাতে তাদের 3 অস্ত্র: 1 সন্ত্রাস, 2 ভান্ডার, আর 3 দুর্নীতিতে মদত। আপনি কি চুরি করেছেন, এলাকায় রাহাজানি করেছেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছেন, চাকরি দেব বলে টাকা তুলেছেন, এছাড়া আপনার নামে আরো কিছু শ্লীলতাহানি বা ধর্ষণ বা নারীদের সম্মানহানির মতো কোনো অভিযোগ রয়েছে, ডোন্ট ওয়ারি, আমাদের দলের জন্য আপনার দরজা খোলা রয়েছে, আপনার জন্য আমাদের দলের দরজা খোলা রয়েছে। কি দারুণ! কারণ বিপদে আপদে, অর্থাৎ যখনই ভোট হবে তখন ভোটটা করাবে কারা? এরাই তো করাবে, এরাই তো সম্পদ। যাদেরকে আসলে আইনের ভাষায় আপদ বলা হয়, তারাই বাস্তবে হয়তো তৃণমূল কংগ্রেস শাসক দলের সম্পদ হয়ে দাঁড়িয়েছে। তাই সম্পদদের তো বাঁচাতেই হবে যেন তেন প্রকারেণ। আর ঠিক এই কারণেই যারা সরকারি কর্মচারী, সাধারণ ভোটার ছেড়ে দিন, সাধারণ ভোটাররা কোনোদিনই নিরাপদ ছিল না। জায়গায় জায়গায় মৃত মানুষও স্বর্গ থেকে নেমে এসে ছাপ্পা ভোট মেরে দিয়ে যায়। অতএব সাধারণ ভোটারদের নিরাপত্তা, ভোট দিতে পারা না পারা এই নিয়ে আলোচনাই করছি না, কিন্তু সরকারি কর্মচারীরা তারাও বলছেন যে প্রপার নিরাপত্তা না থাকলে, কেন্দ্রীয় বাহিনী না থাকলে তারা ভোট করাতে যাবেন না। এর আগেও দেখেছি আমরা একই কথা শুনেছি পঞ্চায়েত ভোটের সময়। যদিও সরকারি চাকরি মাস মাইনে, দুম করে রাতারাতি তো চাকরি পাওয়া যায় না, বাধ্য হয়ে করতে হয়েছে, যেতে হয়েছে। এমনকি ডিউটিতে গিয়ে, ভোটের ডিউটি করাতে গিয়ে সরকারি কর্মচারীর দেহ উদ্ধার হয়েছে, তবু নিরাপত্তার কোনো আশ্বাস আসেনি। আচ্ছা আপনি বলুন তো, ভোটের দিন যে মানুষটা লাইনে দাঁড়িয়ে আছে, ভোটের লাইনে, যে রাজ্য সরকারি কর্মী ভোটটা করাচ্ছেন, যাদের জন্য ক্ষমতা পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শাসক দল ক্ষমতায় এলো, তিনি কি আগামী দিনে নিরাপদ? নিজেরাই বলছেন সরকারি কর্মচারীরা, তারা বলছেন তাদের জীবনে ডিএও নেই, নিরাপত্তাও নেই, সেই গ্যারান্টি কেউ দিতে পারছেন না। এই বাংলার ভোটের আগে হিংসা হয়, ভোটের পরে হিংসা হয়, ভোট চলাকালীন হিংসা হয়। এমনকি আমি তো বলবো, ভোটের আগে হিংসা, ভোটের পরে হিংসা, ভোট চলাকালীন হিংসা, ভোটের মনোনয়ন জমাতে হিংসা, এমনকি ভোট নির্বাচন মিটে গেলে, সরকার তৈরি হয়ে গেলে গোষ্ঠী কোন্দলের হিংসা। কিন্তু এত হিংসা, এত দুর্নীতি নিয়ে আপনি প্রশ্ন করুন রাজ্যের শাসক দলকে, কোনো মেজর সেজো চুনোপুটি লেভেলের যে কোনো কাউকে, চলে যাবেন অন্য রাজ্যে, বিনা পয়সায় টিকিট কেটে ভ্রমণ করতে বেরিয়ে যাবেন।
আজকে জানতে পারা গেল শুধুমাত্র অন্যান্য রাজ্যের ক্ষেত্রে, মানে অন্যান্য রাজ্যে ভ্রমণে বেরোন না রাজ্যের চুনোপুটি নেতারা, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও, তাকেও যদি কখনো চুরি দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয় তাহলে তিনি সঙ্গে সঙ্গে চলে যান অন্য রাজ্যে। শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি পুলিশ মন্ত্রী। তার দলের নেতাদের মতো বিজেপি শাসিত রাজ্যে তিনি চলে যান টুরিস্ট হিসেবে। দেখুন আজই উত্তরবঙ্গ থেকে বাংলা নিরাপত্তা নিয়ে সাফাই দিতে গিয়ে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। প্রকাশ করো উত্তরপ্রদেশের রিপোর্ট, প্রকাশ করো গুজরাটের রিপোর্ট, প্রকাশ করো মুম্বাইয়ের রিপোর্ট, প্রকাশ করো বিজেপি রাজ্যের রিপোর্ট। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি, অ্যাকশন নিয়েছি। আর উত্তরপ্রদেশে শুধু 85 লক্ষ দুর্নীতির কেস হয়েছে। কোথায়? বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। কেউ যদি এলাকায় বদমাইশি করে, ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা। অতএব যখনই কোনো প্রশ্ন উঠবে, যখনই কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আসবে, তখনই বিভিন্ন রাজ্য, যে রাজ্যে ঘটনাচক্রে যেখানে যেখানে বিজেপি রয়েছে ক্ষমতায়, সেই রাজ্যে ভ্রমণ করতে বিনা টিকিটে। আর এই ভ্রমণটাও খুব ইন্টারেস্টিং, কারণ এখানে ট্রেন ধরতে হয় না, প্লেন ধরতে হয় না, গাড়িতে পেট্রোল খরচ হয় না, কি অনায়াসে মঞ্চে হাতে মাইক্রোফোন নিয়ে বিভিন্ন রাজ্য ঘুরতে বেরোনো যায়, ঘুরে বেরিয়ে আসা যায়। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার মুখ্যমন্ত্রী না গুজরাটের মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? কোথাকার দলনেত্রী? এই রাজ্যে আসলে ভোট হয় অন্য একটা ফর্মুলায় বোধ হয়। অনুদান দাও ভোট নাও, তোলা দাও ভোট নাও, চাঁদা দাও শান্তি পাও, অদ্ভুত স্ট্র্যাটেজি। এবং সেই স্ট্র্যাটেজির জন্যই বোধ হয় ভোটের আগে যখনই চুরি দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরে বেড়াতে হয় বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায়। আমি বললাম এরপর হয়তো একটা দিন আসবে যখন দেশ ছাড়িয়ে বিদেশেও ভ্রমণ করতে চলে যাবেন উনি। আমার প্রশ্ন একটাই, যেখানে কোনো কম্পিটিশন চলছে, যদি বিজেপি শাসিত কোনো রাজ্যে চুরি দুর্নীতি হয়েও থাকে, যদি কংগ্রেস শাসিত কোনো রাজ্যে কিছু অন্যায় হয়ে থাকে, যদি বিজেপি শাসিত রাজ্যে কোনো অন্যায় কিছু হয়ে থাকে, যদি বাম শাসিত রাজ্যে কোনো অন্যায় কিছু হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গে হতে হবে। এটা কি কম্পিটিশন চলছে? ভারত ভ্রমণের আগে কি একবারও ভাবেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো? কেন তুলনা করছি? তুলনা করলে ভালো কিছুর সঙ্গে তুলনা করা উচিত। শিক্ষার হারে কত এগিয়ে গেছে অন্য রাজ্য, অন্য জায়গা থেকে ইন্ডাস্ট্রি আসছে, কত এগিয়ে গেছে অন্য রাজ্য, নতুন কলকারখানা হচ্ছে, কত এগিয়ে গেল অন্য রাজ্য, তার তুলনায় আমরা কোথায়? তা না, কোথায় কোন কোন রাজ্যে কোথায় কোথায় কবে কবে কোন স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, ধর্ষণ হয়েছে, খুঁজে পেতে তার তালিকা নিয়ে কম্পিটিশন করব আমরা। আচ্ছা, ওই রাজ্যে হয়েছে, তাহলে আমার রাজ্যে কেন বলছেন? আমার রাজ্য তো ওর থেকে একটু কম আছে বা একটু এগিয়ে রয়েছে। চুরি দুর্নীতি ধর্ষণ খুন রাহাজানি কি কম্পিটিশনের বিষয়? এটা কি কোনো প্রতিযোগিতা? যেরকম প্রতিযোগিতা চলে কোথাও ভান্ডার নিয়ে, ভোটের আগে ভান্ডারে অনুদান বাড়ে আর মা বোনেদের নিরাপত্তা কমে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটে টাকা দেওয়া নিয়ে বিজেপিকে আক্রমণ করেন, আবার তিনি প্রকাশ্যে অন্য কথা বলেন। দেখাবো জলপাইগুড়িতে একই সময় মুখ্যমন্ত্রীর দুবার দুরকমের মন্তব্য 2 মিনিটের আগে পরে। যা যে সরকারের বিরুদ্ধে, যে শাসক দলের বিরুদ্ধে সব থেকে মারাত্মক অভিযোগ তোলাবাজি, কাটমানি, চুরি, যে শাসক দলের শিক্ষামন্ত্রীর গার্লফ্রেন্ডের বাড়ি থেকে কোটি কোটি টাকা সারা রাত ধরে গোনা হয়েছে, তারা ভোট এবং টাকা নিয়ে বিরোধীদের আক্রমণ করে, আবার পর মুহূর্তেই ভুলে যান, দিগ্ভ্রান্ত হয়ে যান, মনে পড়ে না 2 মিনিট আগে কি বলেছি, আবার 2 মিনিট পরে এসে অন্য কথা, সেই ভান্ডার অনুদান, অর্থাৎ আমরা বলি না ভাত ছড়ালে কাকের অভাব হয় না, সেই ভাত ছড়ানোর রাজনীতি শুরু করে দেন। প্রশ্ন একটাই, এই টাকা বা ভান্ডার বা অনুদানের রাজনীতি করছে কে? এই ভাত ছড়ানোর রাজনীতি করছে কে? শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ির সভামঞ্চ থেকে 2 মিনিটের আগে পরে 2 রকমের বক্তব্য দেখুন। 1 টাকাও দেয় নাই,
ভোটের সময় লুকিয়ে লুকিয়ে কিছু টাকা দেবে, মনে রাখবেন ওটা ওদের টাকা নয়, পাপের টাকা, আপনার টাকা। টাকার পরিবর্তে ভোট দেবেন না। আপনাদের সম্মান সবচেয়ে বড়, নিজস্বতা সবচেয়ে বড়, একটা মা মহিলার শঙ্খধ্বনির আওয়াজ সবচেয়ে বড়, একটা ধামসা মাদলের আওয়াজ সবচেয়ে বড়, একটা গরিব মানুষের ক্ষমতা সবচেয়ে বড়। মা বোনেদের বলবো, মা বোনেরা আজকে আপনারা গর্বিত। মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, কেউ শিক্ষাশ্রী পাচ্ছে, কেউ সবুজ সাথী সাইকেল পাচ্ছে, কেউ স্মার্টফোন পাচ্ছে। ওরা বিশ্বজয় করবে আগামী দিন। গর্ব করুন মায়েরা। স্মার্টফোনও আগামী বছর 11 ক্লাস থেকে দেওয়া হবে। সব পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। যখন অন্য প্রসঙ্গ আসে, যখন বিজেপির প্রসঙ্গ আসে, তখন বক্তব্য হচ্ছে যে টাকা, ওই পাপের টাকা চাই না। আর যখন রাজ্যের প্রসঙ্গ আসে তখন হচ্ছে কি করে দিইনি, এই স্ত্রী, ওই সাথী, এই ভান্ডার, সেই ভান্ডার। অথচ সন্দেশখালী নিয়ে যদি প্রশ্ন করেন, চলে যাবেন ট্যুরিজমে, উত্তরপ্রদেশ ঘুরে আসবেন, গুজরাট ঘুরে আসবেন। যদিও উত্তরপ্রদেশ বা গুজরাট ঘুরেও আরও একটা সন্দেশখালীর সন্ধান আজ পর্যন্ত গোটা তৃণমূল কংগ্রেসের একজনও খুঁজে পাননি। অতএব শুধু কথার কথা, মঞ্চে উঠলে হাতে মাইক্রোফোন নিয়ে কথার কথা, কম্পিটিশন করলে কম্পিটিশনের পাত্রপাত্রীগুলো কোথায়? আরও একটা সন্দেশখালী দেখাতে কেন পারছে না রাজ্যের শাসক দল? কোথায় যাচ্ছে ট্যুরিজম? ঘুরে বেড়াতে তো খরচ লাগছে না, এটা তো স্বপ্নে, কল্পনায়, দিবা স্বপ্নে এমনি ঘুরে আসা যায়। বিজেপি শাসিত সেই রাজ্যগুলো থেকে কেন ঘুরে আসতে পারছে না? আর একটা সন্দেশখালী খুঁজে বার করতে পারছেন না, আর একটা শিক্ষামন্ত্রী খুঁজে বার করতে পারছে না, আরও একটা রেশন দুর্নীতির এক মন্ত্রীকে খুঁজে বার করতে পারছে না, আরও একটা এই শেখ শাহজাহানকে খুঁজে বার করতে পারছে না কেন? যদি প্রশ্ন করেন, উত্তর একটাই, ওই XYZ বিভিন্ন রাজ্য হাতে করে 2-3টে রাজ্যের নাম মুখস্থ করে রেখেছে রাজ্যের শাসক দলের বড় সেজো মেজো বিভিন্ন নেতার নেত্রীরা, সেই বুলি কপচাবে। আরে নিজের রাজ্যে কেন হয়নি? নিজের রাজ্যে কেন কথায় কথায় চাঁদার নামে তোলাবাজি চলে? সে উত্তর পাওয়া যাবে না। হয় অনুদানে ভোট ব্যাংক কিনে নেওয়া, না হয় সন্ত্রাস চালাও, গায়ের জোরে ভোট ছিনিয়ে নেওয়া। এই রাজ্যের জেলায় জেলায় লুকিয়ে রয়েছে এক একটা শাহজাহান, আরাবুল। তারা ভোট লুট করে, ছাপ্পা ভোট দেওয়ায়, ব্যালট বক্স নিয়ে ব্যাপক দৌড়োয়, ভোট কর্মীদের হুমকি দেয়। গণতন্ত্রের সব থেকে বড় বিপদ, অথচ রাজ্যের পুলিশ মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে সাফাই দিয়েছেন তো সাফাই। অথচ আজ তিনি বলছেন শাহজাহানের গ্রেপ্তারের কৃতিত্ব নাকি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের। কোনটা সত্যি? শেখ শাহজাহান নিষ্পাপ ভদ্রলোক স্বাধীনতা সংগ্রামী, নাকি শেখ শাহজাহানকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে নজির সৃষ্টি করে দিয়েছে রাজ্যের পুলিশ? আমার মনে হয় যে যত বেশি বলে তার তত বেশি ভুল হয়। শোনাবো আরও বক্তব্য। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? তোমরা কেন এখানে যে লোকটা 5 বছর ধরে ইলেকশনে দাঁড়ালো তোমরা তাকে কাজ করতে দিলে না? সে চলে গেল, এখন আবার আরেকজনকে নিয়ে এসছো। অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে, জ্যৈষ্ঠী মাসে একটা দেবে, আষাঢ় মাসে একটা দেবে, শ্রাবণ মাসে একটা দেবে, আর পচা ভাদরে ডুবে মরবে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র শুনতে শুনতে মনে হয় যে আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়। বিভিন্ন জিনিস যখন বক্তব্যগুলো শুনি, বিভিন্ন উদাহরণগুলো যখন জানা যায়, তখন মনে হয় যে সত্যি কাদের জন্য কারা আপদ কারা সম্পদ, গুলিয়ে তো খিচুড়ি।
এই যে এত অনুদান, প্রায় প্রতিদিন আমি একই প্রশ্ন করি, এত অনুদান, এত উন্নয়ন, এত প্রকল্প, এত শ্রী, এত সাথী, এত ভান্ডার, তারপরে তাহলে ভোট লুট করতে হয় কেন? খোদ সরকারি কর্মচারীরা যারা ভোটটা করাচ্ছেন তারা বলছেন যে নিরাপত্তার অভাব রয়েছে। নিরাপত্তার দাবিতে রাজ্যের পুলিশে আস্থা রাখতে নারাজ তারা দাবি করছেন যে কেন্দ্রীয় বাহিনী না হলে ভোট করাতে যাবেন না। প্রতিবার প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হয় তাদের ভোট করাতে। এক এক সময় এক এক রকমের বিপদ ঘটে যায়, কিন্তু যদি আবারও ঘটে এমনই অবস্থা, যদি সত্যি সত্যি দলের সম্পদ যারা তারা উন্নয়নের জোয়ার এমন বওয়াচ্ছে, তাহলে ভোট লুট করতে হচ্ছে কেন? সরকারি কর্মচারী তাদের এত ভয় ভয় সিটিয়ে থাকতে হচ্ছে কেন? এর যদি প্রশ্ন করা যায় তাহলে উত্তর একটাই, ভিন রাজ্যে ভ্রমণ এবং ট্যুরিজম, যেটাতে সিদ্ধহস্ত রাজ্যের শাসক দল এই মুহূর্তে হয়ে গেছে। তবু আমি শোনাবো সরকারি কর্মচারীরা কিসের দাবিতে তারা ভয় পাচ্ছেন, তারা চিন্তিত, তারা দাবি জানাচ্ছেন নিরাপত্তার, কিসের জন্য, কোন জায়গা থেকে, সরকারি কর্মচারীদের বক্তব্য শোনাবো। আগামী যে পঞ্চায়েত নির্বাচন আসছে সেখানে আমাদের ভোটকর্মী হিসাবে আমাদের সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে শুধু ভোটকর্মী নয়, আমরা যে বুথে যাই সেখানে ভোটারদেরও যে সুনিশ্চিতভাবে তারা যাতে নিরাপত্তার সাথে এবং সাংবিধানিক যে উপায়ে যারা নিরপেক্ষভাবে তারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থা সুনিশ্চিত যাতে করা হয়, তার জন্য আমরা প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনীর দাবি করছি। আজকে আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন নিরাপত্তার দাবি সুনিশ্চিত করার জন্য। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে হবে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, নইলে কর্মচারীরা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এমন নয় কি এই প্রথমবার বলা হচ্ছে, এর আগেও বলা হয়েছে, কিন্তু ওই যে অরণ্যের রোদন বোধহয় না, ভোটে সন্ত্রাস থামছে না, গাজোয়ারি ভোট করানো থামছে না, তো নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে, আর না তো অনুদানের যে বন্যা, সেই বন্যাতে কোনো বাঁধ আসছে বা সেই বন্যার অনুদানের বন্যা নিয়ে কোনো আসলে সেটা কোথায় যাচ্ছে, কোন পাত্রে যাচ্ছে সেই নিয়ে কোনো প্রশ্ন করা যাচ্ছে। সবটাই দেখো, বোঝো এবং চুপচাপ বসে থাকো বাড়িতে। স্বর্গ থেকে নেমে এসে দাদু দিদিমারা এসে ভোট দিয়ে যাবে, আপনি চুপচাপ নিশ্চিন্তে বসে থাকুন, কারণ দলের সম্পদরা তারা রয়েছেন, দলের সম্পদদের রক্ষা করার দায়িত্ব নিয়ে নিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করলে ট্যুরিজম, অথচ উত্তর পাওয়া যাবে না। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন আমাদের আজকের প্যানেলে, তাদের সঙ্গে এক করে আলাপ করে রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, রয়েছেন সরকারি কর্মচারী চন্দন চ্যাটার্জি, এছাড়াও রয়েছেন দুজন শাসক দলের সমর্থক রাজনৈতিক কর্মী দেবব্রত রায় এবং রাজনৈতিক কর্মী রুদ্রাঙ্ক সান্যাল। দুজনকেই স্বাগত রিপাবলিক বাংলা, চারজনকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি যে জায়গা থেকে শুরু করবো আজকে, প্রথমেই আসবো রুদ্রাঙ্ক আপনার কাছে। এতবার ধরে বলতে হচ্ছে এত উন্নয়ন, এত ধরনের প্রকল্প চলছে, এত সত্যি প্রকল্প যদি তালিকা করতে হয় তাহলে সেই প্রকল্পের কম্পিটিশনে কিন্তু আমাদের রাজ্য সরকার বেশ ভালো জায়গায় রয়েছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এত প্রকল্প চারিদিকে রয়েছে, এত উন্নয়ন রয়েছে। তো প্রকল্প উন্নয়ন যদি এত থাকে, এত যদি অনুদান থাকে সমস্ত মানুষের জন্য, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, বেকার ভাতা থেকে শুরু করে, এত স্ত্রী, এত সাথী, এত ভান্ডার, যদি এত কিছু থাকে, মানুষের তো দু হাত তুলে ভোট দেওয়া উচিত। তার জন্য তাহলে এখন থেকে এত হিংসার অভিযোগ কেন আসবে? তার জন্য ভোট লুটের বিষয় কেন আসবে? কেন সরকারি কর্মচারীরা ভয় পাবেন? দেখুন, আমি একটা কথা আপনাকে বলি যে আপনি বলছেন সরকারি কর্মচারী ভয় পাচ্ছে বা এই যে লুট বা এইগুলো বলছেন, আমি আপনাকে বলতে চাই যে এই বিজেপি আমাদের রাজ্যে 2021 সালের বলেছিল যে আপকি বার 200 বার 77-এ আটকে গেছিল। তাহলে বুঝতে পারছেন যে মানুষ ভোট দিচ্ছে, মানুষ আস্থা রেখেছে। আর তৃণমূল কংগ্রেসের মানে এই রাজ্য সরকারের 62টা প্রকল্প আছে এবং বিভিন্ন প্রকল্পে প্রথম হয়েছে, যেমন কন্যাশ্রী থেকে মানে আমাদের দেশের বাইরে থেকে বলেছে যে এরকম প্রকল্প মানে দেখা যায় না, এটা মানে মহিলাদের জন্য অত্যন্ত সুন্দর এবং এটাকেও সেন্ট্রাল গভর্নমেন্ট কপি করছে, মানে এরকম বিভিন্ন জিনিস কপি করে যাচ্ছে। আর আপনি যদি বলেন এরকম সন্দেশখালী কপি করেছে, এবার হ্যাঁ সন্দেশখালী না, সন্দেশখালী অভিযোগ, কিন্তু আপনি মণিপুরে দেখা গেছে সন্দেশখালী কপি করে নিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে কিরকম নৃশংসতা এই ডবল ইঞ্জিন সরকার দেখাতে পারে। আমাদের এখানে শুধুমাত্র একটা অভিযোগ। আর বলি শিক্ষার কথা যদি বলেন, শুধুমাত্র একটা অভিযোগ, শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে প্রথম স্থান দিচ্ছে এই কেন্দ্র সরকারই,
কিন্তু না, কারা উপকৃত হচ্ছেন? কারা? গ্রামের মানুষের উপকৃত হয়নি? শিক্ষা দিতে হবে, গ্রামের মানুষের উপকৃত হচ্ছেন না? চয়েস করতে হবে কোনটা তাদের জন্য ঠিক। কোথা থেকে শিক্ষা দেবেন? আরে কোথা থেকে শিক্ষা দেবেন? সেন্ট্রাল মানে সন্দেশখালীতে যান, বলেছে যে স্কুল বন্ধ হয়ে গেছে। সন্দেশখালীতে যান দাদা, স্কুল বন্ধ হয়ে গেছে। সেখানে শাহজাহান স্কুলের ছাত্রছাত্রীদের মায়েদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে সেখানে নাচ গানের আসর বসান। কোথায় স্কুল রয়েছে? কোথায় স্কুল রয়েছে এখানে? কোথায় কটা সরকারি স্কুলে পড়াশোনা হচ্ছে? যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে বলছে যে পশ্চিমবঙ্গ সরকার প্রথম এগিয়ে রয়েছে, সেটা কি তাহলে ভুল? আর উত্তরপ্রদেশে যে এই অবস্থা, শিক্ষা নেই সেখানে, এটাও কি তাহলে ভুল? এটা দেখান পরিসংখ্যানটা। যে কেন্দ্র সরকার বলেছে যে শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার সবথেকে এগিয়ে রয়েছে। যদি পরিসংখ্যানটা থেকে প্লিজ দেখান, আমি অপেক্ষা করে রইলাম ডিবেট বন্ধ করে। একটু প্লিজ দেখান, প্লিজ দেখান। সরকারি শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এটা বলেছে। কোন সমীক্ষায় বলেছে, কবে বলেছে, আপনি প্লিজ দেখান, আমি অপেক্ষা করে রইলাম। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি, আপনি তো বলছেন। আরে বাবা, আপনি তো এটা বলবেনই। আমি বুঝতে পারিনি। আপনাকে আমি বলছি শুনুন, আপনারা কন্যাশ্রী, আপনারা বিজেপির বলবে, বিজেপি বলবে যে কন্যাশ্রী ওদের প্রকল্প। আবার এ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে হওয়া এখন অবধি বিভিন্ন প্রকল্প শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে সবই কপি করে নিচ্ছে। শোনো, ফ্রিতে তুমি ঘুরতেই পারো, মিথ্যাচার। ফ্রিতে তুমি ঘুরতেই পারো উত্তরপ্রদেশ, গুজরাট, কোনো ট্রেনের টিকিট লাগবে না, প্লেনের টিকিট লাগবে না, গাড়িতে পেট্রোল লাগবে না, তুমি ঘুরতেই পারো। প্রশ্ন হচ্ছে, আমার যদি এত উন্নয়ন হবে তাহলে ব্যালট বক্স নিয়ে লুট দৌড়াতে হয় কেন? আপনি এটা বলেন কেন্দ্র সরকার ব্যালট বক্স নিয়ে দৌড়াতে হয় কেন? মিথ্যা। মানে উত্তরপ্রদেশ খাবারের প্লেটে ব্যালট ভাজা ফ্রাই তৃণমূল প্রার্থীকে গিলে গিলে চিবিয়ে চিবিয়ে খেতে হয় কেন? মিথ্যা কথা। আর 10 বছর আগে যা জিনিসের দাম ছিল এখন সেটা কমে গেছে, দেশের জিডিপি বেড়ে গেছে। না আমি আপনাকে বলছি সবই তাহলে মিথ্যে। এই বিজেপি সরকারটা শুনুন, না না সব মিথ্যে। শুধুমাত্র সরকার, এই শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারে যা হচ্ছে এগুলো সত্যি। এখানে অবাধ শান্তিপূর্ণ ভোট হয়, এখানে ভোটের দিন কারোর কোথাও কোনো ঢিলও পড়ে না। লোকে শান্তিপূর্ণভাবে ঘুম থেকে ওঠে, অঞ্জলি দিতে যাওয়ার মতো লাইন করে ভোট দেয়, আবার বাড়ি ফিরে আসে, এসে মাংস ভাত খেয়ে শুয়ে পড়ে। এটা সত্যি ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছে বদলা নয় বদল চাই। আমরা শান্তি খুঁজি। আমরা বাড়িতে কি বাবা মা বকে না? যেগুলো ভুলভাল চ্যানেলে এসে বলে যাও, বাড়িতে বাবা মা তো বকা উচিত। ভুলভাল কি বলছি? আপনার ভুলভাল ভাবে আপনারা বোঝানোর চেষ্টা করছেন পরিবারের সবাই ভোট দিতে পারে। আর লাস্ট এক মাসে এই ওষুধের দাম কিভাবে বেড়ে গেছে আপনারা মার্কেটে কি দেখুন না? সাধারণ মানুষ, গরিব মানুষের কথা বলুন না। এই মানুষ তুমি দেখেছো ভাই? সরকার গরিব মানুষকে চুষে ফেলছে। আচ্ছা দেখি, গরিব সাধারণ মানুষ গরিব মানুষকে দেখেছো? কত সাধারণ মানুষকে দেখেছো? সন্দেশখালী গেছো একবারও? সন্দেশখালী একবারও গেছো? গরিব মানুষের পরিবেশ দেখেছো? সন্দেশখালীতে একটা অভিযোগ, আর সন্দেশখালী গেছে সবথেকে আগে রাজ্য সরকারের পুলিশ স্টেপ নিয়েছে। মালদা, মুর্শিদাবাদ, কোন গ্রামে গেছো? কোন গরিবের কথা শোনাবো বলো? আরে আমি আপনাকে জেলা ধরে বলো, আমি শুনিয়ে দিচ্ছি। কি বলছেন? রান্নার গ্যাসের দাম 500 থেকে 1000-এর উপরে চলে গেলে এতে গরিবরা এফেক্ট পড়ছে না? কালকে 2000 টাকা হয়ে গেল, আপনি একই কথা বলবেন? প্রশ্ন ছিল যে এত যদি উন্নয়ন হয় তাহলে ব্যালট বক্স নিয়ে দৌড়তে হয় কেন? তাহলে ভোট লুট করতে হয় কেন? আপনাকে ওটাই বলছি। তাহলে আপনি বলুন না যে সন্দেশখালীতে প্রত্যেকে গোটা গ্রামের পর গ্রাম বলছে যে আমরা কয়েক বছর ধরে ভোট দিতে পারি না কেন? সরকারি কর্মচারীরা ভোট দিতে ভয় পাচ্ছে কেন? এটা হচ্ছে প্রশ্ন। বলছেন বারবার। আপনারা কি এটাও জানেন না যে উত্তরপ্রদেশ চুরিতে এগিয়ে রয়েছে? পরীক্ষায় পাস করতে চুরিতে এগিয়ে আছে। দেখো এরপর আমাকে বলবে যে আমি নাকি শাসক দলের কর্মী সমর্থকদের বলার সুযোগ দিই না। এরপর তোমরা গিয়ে বাইরে বদনাম করবে। এক সেকেন্ড, আমি আসছি। এবার সরকারি কর্মচারী রয়েছেন চন্দন চ্যাটার্জি, বলুন কেন ভয় পাচ্ছেন? আমরা রাজকুমার রায়ের অবস্থা দেখেছি। ভোট করতে গিয়ে তার দেহ পাওয়া গেছিল রেল লাইনের ধারে। তৃণমূল বলেছিল যে তিনি নাকি সুইসাইড করেছেন। রেল লাইনের ধারে ভোট ছেড়ে সুইসাইড করতে গেলেন। আমরা এই কারণেই কেন্দ্র থেকে অনেক দূরে ছিল। ভোট কেন্দ্র থেকে অনেক দূরে। আমরা বিগত পঞ্চায়েত ভোট দেখেছি কিভাবে লুট করা হয়েছে। আমাদেরকে দুটো জগন্নাথের মতো বসে থাকতে হয়, কারণ লাঠিধারী পুলিশ বা সিভিক দেওয়া হয় বলে আমরা কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারি না। ওই বুথের ভেতরে একজন প্রিসাইডিং অফিসারকে ডিএম এর মানে ভোট লুট করতে আসছে যারা, তারা হচ্ছে বন্দুক টন্দুক নিয়ে, সশস্ত্র বোমা টোমা নিয়ে আসছে। আর আপনারা ভোটে প্রোটেকশন দিচ্ছে, তারা হচ্ছে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ভোটের আগের দিন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তারা বুথে পৌঁছায় লাঠিধারী পুলিশ আমাদেরকে গার্ড দিচ্ছে না, আমরা লাঠিধারী পুলিশকে গার্ড দিচ্ছি। বোঝা মুশকিল। রাত্রেবেলা এসে আমাদেরকে ভয় খাইয়ে যায় ভোটটা ঠিকমতো হবে, আপনারা মাস্টারমশাই কিচ্ছু দেখেননি, আমরা ভোটটা করাবো। তোমরা ভোট করাবে মানে? যদি সেই জায়গায় সেন্ট্রাল ফোর্স থাকে তারা টু শব্দটা করতে পারবে না। আমরা চাই পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ তার গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করুক, সে নির্ভয়ে তার ভোটটা দিক, সে কাকে দেবে তার অধিকার,
কিন্তু নিজের ভোট যেন নিজে দিতে পারে, এবং সেন্ট্রাল ফোর্স ছাড়া এটা সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আজকেই দেখবেন একটা শান্তিপূর্ণ মিছিল, যেখানে চাকরি প্রার্থীদের বঞ্চনা, যেখানে চাকরি লুট, যেখানে ডিএ লুট, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা লুট, তার বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ 16 জনকে পুলিশ টানতে টানতে তুলে নিয়ে গেছে। ভাস্কর ঘোষকে মারধর করে তার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। যদি আপনারা দেখতে চান অন ক্যামেরা আমি দেখিয়ে দিতে পারি। পুলিশ এতটাই দলদাসে পরিণত হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে কোনোভাবে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়। তাই আমরা দাবি করেছি প্রতিটি বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, আর্টিকেল 41 আমাকে অধিকার দিয়েছে আমার বেঁচে থাকার, যদি আমি আমার নিরাপত্তা না পাই আমরা ভোট নিতে যাব না। কারণ ভোটে কে জিতবে, কে রাজা হবে, কে মন্ত্রী হবে, আমি কেন আমার জীবনটা হারাবো, আমার পরিবার তার কেন দায়টা নেবে? সরকারি কাজ করতে এসে মানুষের জীবন নিয়ে কেন চিনিমিনি খেলা হবে? আর উত্তর শুনবো, দেবব্রত ওখানে রয়েছেন, দেবব্রত রায় বলুন। চন্দনবাবু নিশ্চয়ই আমার মনে হয় চিরকুটে চাকরির দলের লোকের সমর্থক হয়ে এসছেন এখানে। অবশ্যই আপনি লাল জামা দেখলে বেশি হয়, না না ঠিক আছে আপনার সময় বলিনি, যে যেমন পরকে দেখে তেমন। ঠিক আছে, কথা যদি আপনি আজে বাজে কথা বলেন হয়ে গেছে, আপনার সময় বলিনি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলিনি কথা বললে উত্তর পেতে হবে। ঠিক আছে, হয়েছে, আপনার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল শশী লিস্টটা দেখাও তো, সরকারি কর্মচারী চ্যালেঞ্জ করেছিলাম, আপনার মুখ্যমন্ত্রীকে প্রমাণ হয়ে গেছে। যদি আপনারা মিথ্যে কথা বলছেন, 2021 সালে সরকারি কর্মচারী ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সম্পূর্ণ আস্থা রেখেছিল। আপনি চ্যানেলে বসে মিথ্যাচার করছেন, মিথ্যাচার। কয়েকজন সরকারি চাকরি নিয়ে সমস্ত সরকারি চাকরিদের প্রমাণ করা যায় না। আরে যে যেমন পরকে দেখে যেমন। এক সেকেন্ড দেবব্রত বাবু, দেবদা, আপনারা এক্সপেক্ট করছেন যে যদি সব বুথে একই জিনিস হয় তবে গিয়ে সেটা আসল ঘটনা ঘটবে? মানে একাধিক বুথে যেখানে যারা অভিযোগগুলো করছেন, যারা কমপ্লেন করেছেন, তাদের অভিযোগগুলো কোনো ভ্যালু নেই। মানে হচ্ছে যে আপনারা চান যে সমস্ত জেলা থেকে যদি সন্দেশখালীর মতো অভিযোগ আসে তবে গিয়ে আমরা সন্দেশখালী ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করব, যদি একটা জেলা থেকে আসে তাহলে অ্যাকসেপ্ট করব না। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে নো আইডেন্টি কার্ড নো ভোট, যেটা গণতন্ত্র আমাদের ছিল না বামফ্রন্ট সরকারের আমলে, তার অধিকার ফিরিয়ে দিয়েছেন একমাত্র মমতা ব্যানার্জি। খুব ভালো করেছেন, তার অধিকার দিতে পেরেছে, খুব ভালো করেছেন। গণতন্ত্র রয়েছে বলেই সেই জন্য উনি 2011 সালে ক্ষমতায় এসেছেন। এবার কি করলেন আসার পর? এবার দেখুন, ভোট হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে। সেখানে 910 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা এখানে দেওয়া হচ্ছে। এক কোম্পানি মানে 100 জন কেন্দ্রীয় বাহিনীর সোলজার। তার মানে আমাদের 80 তথ্য আপনি জেনে আসুন, আচ্ছা 80 জন, ঠিক আছে। তার মানে প্রায় লক্ষাধিক কেন্দ্রীয় বাহিনী এখানে থাকছে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে বামপন্থী সংগঠন এরা ভয় পেয়েছে কারণ এরা মানুষের আদালতে শূন্য হয়ে গেছে। সেই শূন্যতা থেকে সরকারি কর্মচারী আমি বামপন্থী বলে আপনি ভুল করছেন, সেই শূন্যতা থেকে আপনাকে বলিনি, আপনি কেন করছেন? লাল জামা পরে আছেন বলে কি আপনার রক্তটা সবুজ? আপনার রক্তটা সবুজ, আপনার রক্তটা সবুজ। আপনি কি পঞ্চায়েত ভোটের সময় আপনি কি অন্য রাজ্যে ছিলেন? শুনুন না, পঞ্চায়েত ভোটের সময় আপনি কি গুজরাট বা উত্তরপ্রদেশে ছিলেন? শুনুন, আমার গুজরাট উত্তরপ্রদেশে আমাদের ভারত ভ্রমণ কেন করতে হয়? নাকি বিদেশে ছিলেন? বিজেপি লন্ডনে ছিলেন, থাইল্যান্ডে ছিলেন, আমেরিকায় ছিলেন, কোথায় ছিলেন দাদা? পঞ্চায়েত ভোটের সময় কোথায় ছিলেন? ক্ষমতায় রয়েছে পঞ্চায়েত ভোটের সময় কোথায় ছিলেন? এই দেখুন, দেখাচ্ছে স্ক্রিনে, একটু দেখাও পিসিআর। ব্যালট বক্স নিয়ে কি সুন্দর দৌড়চ্ছে, দেখো স্কুলে মনে দৌড় কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। আরো আছে, অন্য রাজ্যে আরো জাল ফেললে ব্যালট বক্স উদ্ধার হতো। বাংলায় বিজেপি ক্ষমতায় আসেনি, বাংলায় বিজেপি ক্ষমতায় আসেনি। আরে মাইকেল মধুসূদনকেও বাংলাতে ফিরে আসতে হয়েছিল। আরে উনি তৃণমূলে জামা পরে দৌড়ছিলেন না, বাংলায় আসুন না। আরে উনি তৃণমূলে জামা পরে দৌড়ছিলেন না, আপনি তৃণমূল তাকিয়ে দিলেই হবে। ভোটটা করেন কারা? হ্যাঁ, ভোট করে কারা? ভোট করে কেন্দ্রীয় বাহিনী করে। 2021 ভোট কেন্দ্রীয় বাহিনী করেছিল। আরে মুশকিল হচ্ছে কি বলুন তো, আপনারা যে দলকে সাপোর্ট করার জন্য বসে যান সেই দলের নেতা নেত্রীরা কি বলছেন সেটাই আপনারা জানেন না। নিশ্চয়ই জানি। সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেসের পুরনো নেতা তিনি বলছেন যে শাহজাহানকে দিয়ে ভোট করানো হতো, ভোট লুট হতে পারতে দল ছেড়ে দিয়েছে। শাহজাহান তো বামেদের লোক, আর শাহজাহান করতে কি হচ্ছে? বামের প্রোডাক্ট, বাম প্রোডাক্ট। বাম প্রোডাক্ট আপনারা নিচ্ছেন কেন? খুব ভয়ানক। আমি কাছে আসবো, তবে তার আগে শোনাবো যে আসলে এই ভোটের আগে সন্ত্রাস ভোট লুট ভয়টা পাওয়া যাচ্ছে কেন, বিরোধীরা কি বলছেন। দিলীপ ঘোষ, অধীর রঞ্জন চৌধুরী আর তার পাল্টা জয়প্রকাশ মজুমদারি বা কি উত্তর দিচ্ছেন একবার শোনাবো, তারপর আসবো কিয়া ঘোষের কাছে। কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে এখানকার পুলিশ, এখানকার প্রশাসন, তো পুলিশের যেমন ভূমিকা থাকে তাদেরও তাই ভূমিকা থাকবে। প্রশাসন যদি না চায় এখানে যে হিংসা বন্ধ হোক, তাহলে বন্ধ হবে না।
তাহলে প্রশাসন পাল্টাতে হবে। যদি না হয় তাহলে নির্বাচন কমিশন তার জন্য দায়ী হবে। আমরা এখানে নিশ্চিন্তে ভোট চাই, কেন্দ্রীয় বাহিনী থাক আর না থাক, নির্বাচন কমিশনকে সেটা দায়িত্ব দিতে হবে। এটাই নির্বাচনের নিয়ম ভারতবর্ষ। আমি জানি না, এটা ইলেকশন কমিশনের ব্যাপার, তারা বুঝবে, সরকারি কর্মচারীরা বুঝবে। ইলেকশন করানোর দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। তারা বুঝবে যে কিভাবে ইলেকশন হবে। তারা কথা দিয়েছে যে মানি পাওয়ার, মাসেল পাওয়ার দূরে রেখে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করবে। আমি কেয়াদের কাছে আসার আগে একটা জিনিস শোনাবো, যে এই মানি পাওয়ার, মাসেল পাওয়ারের দিকে যাই হোক না কেন, আসল হচ্ছে আলটিমেটলি মানুষ ভোট দিতে পারবেন কিনা। এবং সেই জায়গা থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে যে এত কথা এখন আসছে কোত্থেকে আসছে। কারণ এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ভোট নিয়ে, চুরি নিয়ে, যে কোনো জায়গায় চাকরি চুরি হোক বা ভোট চুরি হোক বা বালি চুরি হোক, রেশন চুরি হোক, চুরি নিয়ে প্রশ্ন করলেই মুখ্যমন্ত্রী আজকে, বাকি এতদিন পর্যন্ত কেয়াদি আমরা দেখতাম যে অন্য নেতারা, বড় মেজর সেজর অন্যান্য নেতারা তারা ভারত ভ্রমণে বেরিয়ে যেতেন। আজকে দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ভারত ভ্রমণে বেরিয়ে গেলেন। সোজাসুজি চাকরি চুরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তমলুকের যিনি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, তাকে পর্যন্ত আক্রমণ করতে ছাড়লেন না। অথচ একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে 100 জনের চাকরি হলে, কিছুক্ষণ আগেই প্যানেলে বলছিলেন যে আপনারা কি চিরকুটে চাকরি পেয়েছেন, যে চিরকুটে চাকরি পাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেটা বলার পর থেকে আমি কাউন্ট করে বসে আছি স্বর্ণালী সরকার। আমি রোজ একবার করে ভাবি ওই চিরকুটটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন দেখাবেন। আজ পর্যন্ত এতগুলো মাস পেরিয়ে গেল, ওই চিরকুট নিয়ে একটা ছবি কোনো টুইটার হোক, কোথাও দেখতে পাওয়া যায়নি। শুধু মুখে শুনতে পেয়েছি চিরকুটে চাকরির নাকি তালিকা রয়েছে। যিনি প্রকাশ্য মঞ্চে বলেছেন যে 100 জনের মধ্যে 2-1 জন নিজের লোক চাকরি পাবে, অর্থাৎ চোর চুরি করবে তাতে সমস্যা হয় না, যদি চোর ধরা পড়ে তখন সমস্যা হয়। আর ধরা পড়ছে বলে, তদন্ত হচ্ছে বলে তাই এত বেশি গাজুয়ারি বাড়ছে, এত বেশি আতঙ্ক বাড়ছে। আমি কেয়াদের কাছে আসার আগে এই চুরি প্রসঙ্গে বলছিলাম যে কেন ভোট লুটতে হয়। জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি চোর এবং চোর ধরা, তার দুটো বক্তব্য একবার শোনাবো। কোন চাকরির ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না? আপনারা তো ইনস্টিটিউশন চালান বিভিন্ন জায়গায়, কাকে আপনি নেবেন আপনার ইউনিটে, কাকে আপনি রাখবেন, কাকে না রাখবেন, ইট ইজ ইয়োর চয়েস। বিজেপি করলে 7 কুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক, আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্রছাত্রীর, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ওনারা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন যোগ্য লোকেদের বাদ দিয়ে, এবং চাকরি দেওয়াটা এমনি দেননি, চাকরি বিক্রি করেছিলেন। প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সেই চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে। ফলে এই যে উনি বলছেন যে অনেক লোকের চাকরি খেয়েছেন, এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন। এবং চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন, আমি শুধুমাত্র তাদেরই চাকরির টার্মিনেট করেছিলাম। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণত অসত্য কথাই বলে থাকেন এবং মানুষকে বিভ্রান্ত করে থাকেন, এটাও সেরকম একটা বিভ্রান্তিকর কথা। চোরে এসে চাকরি চুরি গেলে তখন একটা দুটো রকম ঘটনা ঘটতেই পারে। ওই সুজাতা খান মতো বলতে হয় বাড়ি বাড়ি দেশ মে ছোটি ছোটি বাত হতাই হই सकता है, কিন্তু চোর ধরা পড়লে তখন মহা সমস্যা, তখন মাথায় বাজ ভেঙে পড়লো। সেই জন্যই এত সমস্যা হয়ে যাচ্ছে, সেই জন্যই এত লুটতরাজ, এত কিছুর জন্য কোমর বেঁধে নামতে হচ্ছে ময়দানে। দেখুন, আজকে আপনার বিষয় হচ্ছে ভোটকর্মী এবং তাদের নিরাপত্তা। এই রাজ্যে ভোট ছাড়াই এই রাজ্যের মায়েরা সুরক্ষিত নন, ভোটবিহীন অবস্থাতে। এই রাজ্যে ভোটবিহীন অবস্থাতেই ছাত্র যুবরা তারা সুরক্ষিত নন, তাদের দিনে দুপুরে চাকরি চুরি হয়ে যাচ্ছে। এই রাজ্যেই ভোট ছাড়াই আমাদের রাজ্যের যারা একদম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে,
যারা স্কুল পড়ুয়া তারাও সুরক্ষিত নন, কারণ তাদের মুখের যে অন্নটা, মিড ডে মিলের টাকাটা কেড়ে নিয়ে মেলা মোচ্ছব হচ্ছে। আর এই রাজ্যে ভোটকর্মীরা সুরক্ষিত নন। সব থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় স্বর্ণালী, এই রাজ্যের ডাক্তাররা সুরক্ষিত নন। আপনার নিশ্চয়ই ঘটনা মনে আছে কিভাবে অকাতরে চলো ডাক্তার পেটাই একটা প্রকল্প শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কোনো স্থানীয় পিএসসিতে চলে যান, সেখানে যদি তৃণমূল নেতাদের বা তাদের পরিবার পরিজনকে দেখতে বিন্দুমাত্র তাদের ডাক্তারদের ব্যস্ততার কারণে দেরি হয়, কিভাবে তাদের মার একটি একদম খুব তরতাজা একজন যুবক ডাক্তার, আমার পরিচিত ছিল, সে তার একটা চোখ সে খুইয়ে দিয়েছে সারা জীবনের মতন। সে আর চোখের কোনো রকম চিকিৎসা বা চিকিৎসা শাস্ত্রই সে প্র্যাকটিস করতে পারবে না। দলের সম্পদদের তো এখানে লুকিয়ে রাখতে হয়, দলের সম্পদদেরকে নার্চার করে তাদেরকে ফুলে ফেপে বাড়াতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এক মঞ্চ এই প্রান্ত থেকে ওই প্রান্ত দাঁড়িয়ে তিনি চুরিকে ভ্যালিডেট করছেন, তিনি চোরেদের হয়ে সওয়াল করছেন। তিনি বলছেন চোর চুরি করেছে, বেশ করেছে, তোমরা কেন সেটার বিরুদ্ধে আওয়াজ তুলেছো, তোমরা কেন প্রতিবাদ করেছো? আর এখানে আমাদের তৃণমূলের যিনি প্রতিনিধি রয়েছেন এই ছোট ভাই, তিনি বলছেন শিক্ষায় নাকি বাংলা এগিয়ে। ঠিক বলেছেন, বাংলায় শিক্ষায় চুরিতে এগিয়ে, চুরি কথাটা বাদ দিয়ে দিয়েছেন। যে রাজ্যে 8,500 বিদ্যালয় বন্ধ হয়ে যায়, স্কুল বন্ধ হয়ে যায়, সেই রাজ্য শিক্ষায় এগিয়ে। শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রীর বান্ধবী তার বাড়ি থেকে 56 কোটি টাকা পাওয়া গেছে, তার তিনি জেলে। মানে আমি বলছি আমি আসছি 30 সেকেন্ডের জন্য। আজকে একটাই প্রশ্নটা হিন্ট নিয়ে আসবো আমি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো চোরেদের, তবু চোরেদের দুষ্কৃতীদের তবু তো মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করেছে, আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, বিজেপি তো গ্রেপ্তার করতে পারে নিশীথ প্রামাণিককে। গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র কেন্দ্রীয় সংস্থা। আপনারা জানেন যে একটা নিয়মই আছে, ভোটের সময় যারা এরকম কনভিক্টেড আসামি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতেই হবে, যাতে কেন্দ্রীয় এজেন্সির হাতে না চলে যায়। সেই জন্য আরাবুলকে গ্রেপ্তার, শাহজাহানকে তো সেই জন্যই। ভাই চুপ করো না, ভাই ফুটকাটা বন্ধ করো, ভব্যতা শেখো, সভ্যতা শেখো, তারপর চ্যানেলে আসবে। এক সেকেন্ড আমি আসছি প্লিজ, কি বলছেন তারপর চ্যানেলে এসো, তার আগে এসো না। আরাবুল এবং শাহজাহান, কারণ শাহজাহানদের জন্যই ভোটে একের পর এক জিত হয়েছে, একের পর এক জয় হয়েছে। বলেননি সন্দেশখালীর মায়েরা যে আমরা ভোট দিতে পারিনি দীর্ঘদিন? স্বর্ণালী আপনি তো গেছিলেন, আপনার সামনে বলেছে আমরা ভোট দিতে পারিনি। আর বিভিন্ন জায়গায় আমরা তো জানি, শেষ কথা স্বর্ণালী 5 সেকেন্ড। এরা বলেছেন, মমতা ব্যানার্জি বলেছিলেন যখন ক্ষমতা এসেছিলেন, আমরা বদলা নয় বদল করব। কাজে করেছেন, বদলা নিয়েছেন, বদল আনেননি। তাই 21-এর ভোটের পরে 26 দিনে আমাদের 52 জন কর্মী মারা গেছিলেন, খুন হয়েছিলেন, এবং এই রক্তক্ষয় আমাদের কষ্ট হয়েছে, আমাদের কর্মীরা, আমাদের ভাইরা, আমাদের বোনেরা, তাদের পরিবার পরিজনকে। নিউটাউন চত্বর, শুধুমাত্র আমি সন্দেশখালী বাদ দিলাম, এই চত্বরে কিভাবে ভোট হয়েছে সেটা সে খবর রাখেন আপনারা? মানুষ মানে যারা ফ্ল্যাট কিনে এসে থাকছেন, যারা ভোট দিচ্ছেন, তারা এসে এই স্টুডিওতে এসে বলে গেছেন যে আমরা ভোট দিতে পারিনি। কোনো গ্রাম নয়, গঞ্জ নয়, অচপড়াগা নয়, তারা এসে ভোট দিতে পারেননি। সেখানে ভোট লুট হয়েছে, স্বর্গ থেকে নেমে এসে লোকে ভোট দিয়ে যায়। শুনুন, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট হচ্ছে, সেখানে আজ কেন্দ্রীয় বাহিনী আছে, যদি কিছু দায় দায়িত্ব থাকে সেটা তাদের আছে। আর কেয়াদিও তো বালিগঞ্জে নির্বাচন করেছিলেন, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে হয়েছে। 3 নম্বর হয়েছিল কেন? উনি জবাব দিন না। কটা আপনার বিয়ে হয়েছিল, ব্রিডিং হয়েছিল, কি হয়েছিল? কেয়াদি একটু বলুক, শুনি। আমি উত্তরটা দেবো? নিশ্চয়ই দেবেন। আমি যদি বলি ভোটের আগে এবং পরে কেন্দ্রীয় বাহিনী থাকে না, কিভাবে ভয় দেখিয়েছিলেন জানেন? পেয়ারা বাগান বস্তিতে গিয়ে কিভাবে ভয় দেখিয়েছিলেন? টাকা শেখাবেন না, ওখানে আপনাদের পরিত্যাগ করেছে। আপনি স্বীকার করুন 3 নম্বর হয়েছিলেন, তখন ঠিক আছে। বিজেপি যদি জেতে, জিতেনি, ঠিক আছে। বিজেপি যখন হাতে না না, আমার বক্তব্য হচ্ছে কেউ হারুক জিতুক, যদি হেরেও যায়, ফেয়ার ইলেকশন হলে চন্দনদা যদি হেরেও যায় তাতে কিছু বলার অপশন থাকে না। কিন্তু চোখের সামনে দেখতে হবে যে ব্যালট লুট করে দৌড়াচ্ছে কেউ, তাহলে সমস্যা হয়, তাহলে সমস্যা হয়। তখন সমস্যা হয় না? কেন্দ্রীয় বাহিনীকে তো ডেপ্লয় করে পুলিশ, রুট মার্চ করায় পুলিশ, জায়গা দেখায় পুলিশ, এই সব থেকে করাপ্টেড তো পুলিশ। সময় বিএসএফ এর ডিজি বলেছেন সময় একদম শেষ। হ্যাঁ রুদ্রাঙ্ক 10 সেকেন্ড, আমি ব্রেক ক্লোজ করব। রুদ্রাঙ্ক 10 সেকেন্ড। পুলিশ ডেপ্লয় করে কেন্দ্রীয় বাহিনী,
দিকে প্রশ্ন হচ্ছে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন নিয়ে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, নির্বাচন কমিশনকে বলে দিয়েছেন যে বাংলার ওপর ভালোভাবে নজরদারি রাখতে। জানেন না বিজেপি এখন মানে নির্বাচন কমিশনকে বলবে যে কিভাবে ভোটটা করাতে হবে, আর যেখানে জিততে পারবে না সেখানে ইডিসিএ পাঠাতে হবে। এইভাবে করছেন আপনার আমি ডিবেট এখানেই শেষ করছি, ডিবেট শেষ করছি। থ্যাংক ইউ সময় শেষ। আমি ডিবেট এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের মাধ্যমে আবেদন জানাচ্ছেন চন্দন চ্যাটার্জি যেন পশ্চিমবঙ্গের সমস্ত জনগণের কাছে আবেদন করছি, সেন্ট্রাল আপনি বলুন না সেন্ট্রাল ফোর্স আর ভেতরে থাকবে সরকারি কর্মচারীরা। আপনাদের কাছে আবেদন করছি নির্ভয়ে ভোট দিন। যদি এদিক ওদিক হয় সময় একটা বিরতি, প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটা বিরতি নিয়ে ফিরে আসছি। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। পঞ্চায়েত ভোটে হিংসা দেখেছে বাংলার লোকসভার আগেতেও সেই হিংসা পর্ব শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো কি ব্যবহার করতে পারবে ভোটাররা? কেন্দ্রীয় বাহিনীকে ঠিক করে ব্যবহার করতে পারবে পুলিশ? ভোটাররা কি নির্ভয়ে ভোট দিতে পারবে? নজর থাকছে আমাদের এদিকে। এবং ভোট কর্মীরা তারা কি সিদ্ধান্ত নেন, তাদের দাবি তো আদৌ অ্যাড্রেস করে কিনা রাজ্য সরকার, সেদিকেও নজর থাকবে। ফিরে আসছে বিরতির পর।